আজ আমার এই বিপদ, বাচ্চা ছেলে হোক আর যাই হোক, যা বলেছে সে একজন সাধুর লোক, মশাই লোক, সে আমার কি উপকার করবে রে বাবা? আমার জাহাজ আটকে গেছে, সে কি করবে? এখন যা হোক বললো যখন বাচ্চাটা যাই, এই চিন্তা করে যাই, বাচ্চাটা বললো যাই, গিয়ে সেখানে দেখলেন উনি সনাতন গোস্বামী তখন সাধন ভজনে রত আছেন, জপ করছেন মহামন্ত্র, ভগবানের চিন্তায় একদম তন্ময় হয়ে আছেন, চোখ বুঝে মুদিত নয়ন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করছেন। এক সময় তিনি চোখ মেলে দেখেন সামনে একজন দাঁড়িয়ে আছে, হাত জোর করে দাঁড়িয়ে আছে। আপনি কি হেতু আগমন, কি দরকার আমার সঙ্গে, কি প্রয়োজন? তখন বললেন, এ স্বামীজি, আমার এই জাহাজ, আমি ব্যবসা করতে যাই, আজ এই আমার জাহাজ বড় মানে আটকে গিয়েছে, চড়াই আটকে গিয়েছে, আমার খুব বিপদ। আপনি যদি একটু কৃপা করেন আমার জাহাজটাকে যাতে আবার মানে জলের মধ্যে গিয়ে আবার চলতে শুরু করে, চোরা থেকে যদি দূরে সরে গিয়ে যদি আবার চলতে শুরু করে, তাহলে আমার এই বিপদ থেকে উদ্ধার পাই এবং আমি নির্দিষ্ট সময় গিয়ে অন্তত মার্কেটটাকে ধরতে পারবো, আমার ক্ষতি অন্তত হবে না। আপনি কৃপা করে আমার কিছু একটা ব্যবস্থা করে দিন, কিছু ব্যবস্থা একটা করুন। তখন সনাতন গোস্বামী তো মানে তো খুবই তো চিন্তা করলো, আমি কি করবো, আমি তো সাধু লোক, আমি আমার গায়ে তত ক্ষমতাও নেই যে তোমার জাহাজকে কি ঠেলে কি আবার জলে নামানো যায় নাকি? তো আমি কি করতে পারি, আমি কি করব, আমি তো কোনো মাথা। সেই একদম আকুলি বিকলি খুব ভাবে সনাতন গোস্বামীকে ধরেছেন, পায়ে পড়ে যাচ্ছেন, আপনি একটা কিছু ব্যবস্থা করুন, আপনি কিছু করতে পারবেন, এরকম ভাবে যখন সনাতন গোস্বামীকে বলছেন, বারবার বলছেন, তার ব্যাকুলতা আকুলতা দেখে বৈষ্ণব হৃদয় করুণায় পূর্ণ, বৈষ্ণব সবসময় হৃদয় তার করুণায় পূর্ণ, বলছে বলছে আমার দ্বারা কি কিছু উপকার হবে, যদি হয় হোক, বলছে যখন আচ্ছা আমি যাই। তিনি অন্তত চেষ্টা করে দেখেন বৈষ্ণব, তিনি করছেন গিয়েছেন, সনাতন গোস্বামী গিয়েছেন, আর গিয়ে কি করছেন, কি করবেন তিনি, কোনো তো বিশাল জাহাজ আর তাতে বোঝাই, হ্যাঁ এসব জাহাজ বোঝাই, কি করবেন তিনি? এখন তিনি কি করছেন, জাহাজে গিয়ে হাত দিয়েছেন, জাহাজে গিয়ে যেই হাত দিয়েছেন, জাহাজ অটোমেটিক জলের দিকে নামতে শুরু করছে, অটোমেটিক নামতে শুরু করেছে, অটোমেটিক মানে একদম নেমে জাহাজ চলতে শুরু করেছে। দেখে তো সনাতন গোস্বামী অবাক হয়ে গেলেন, ও বাহ বাহ, ভারী সুন্দর তো। বলে সনাতন গোস্বামীর সাধু খুব মানে ওই জাহাজের মালিক তিনি খুব মানে ইয়ে করলেন, প্রণাম করলেন অনেক, যে আপনি কৃপা করুন যাতে আমি আবার ফিরে এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমি আবার যেতে পারি, আপনার মতো মহাত্মা, আপনার কৃপাতে আমার জাহাজ এই বড় বিপদ থেকে উদ্ধার পেলো, আমি ব্যবসায় যেতে পারবো, করতে পারবো বলে প্রণাম করে সনাতন গোস্বামীকে চলে গেলেন। এইবারে গিয়ে যখন সে ব্যবসা করেছেন, এত বেশি লাভ হয়েছে, এত বেশি এবারে লাভ হয়েছে, তিনি এত কাল ব্যবসা করছেন, কোনোদিনও এইভাবে এত বেশি তিনি এই ব্যবসায় এত বেশি মানে ইয়ে প্রফিট কখনোই পাননি, এত তিনি ব্যবসায় মানে তার লাভ হয়েছে। এবারই করছে যখন সে জাহাজ নিয়ে ফিরছে, এবার ঠিক ওইখানে আবার দাঁড়িয়েছেন, সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করে যাবেন, যার কৃপাতেই আমার এই বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি, উদ্ধার পেয়েছি। এইবারে কি হচ্ছে না, সেইখানে দাঁড়িয়ে সনাতন গোস্বামীর কাছে গিয়েছেন, সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছেন, হে স্বামীজি, আপনার কৃপায় আমি সারা জীবন বিজনেস করে আসছি, কিন্তু এত বেশি লাভ প্রফিট আমার কখনোই হয় না, বড় আশ্চর্য। হ্যাঁ, এটা শুধু আপনার কৃপাতেই সম্ভব হয়েছে, আপনার কৃপায়, কারণ আমার জাহাজ এখানে আটকে গিয়েছিল, আপনি কৃপা করে সেই জাহাজকে আবার মানে ইয়ে নদীমুখী করে দিয়েছেন, জাহাজ চলতে শুরু করেছে, আবার সেই জাহাজে বেচাকেনা করে সবকিছু মালপত্র বেচাকেনায় যা আমি প্রফিট করেছি, এইরকম প্রফিট আমি কখনোই পাই নাই। সুতরাং আমি আপনার জন্য কিছু করতে চাই, আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি, আমি কি সেবা করতে পারি? সনাতন গোস্বামী তিনি কি বলবেন, টাকা দাও, আমাকে বাড়ি করে দাও, ধন ঔষধ দাও? তিনি বললেন, না না, আমার কোনো কিছু প্রয়োজন নেই, আমি ভিখারি মানুষ, আমি ভিক্ষা করে মাদুকরি করে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করি, আমি আপনার কাছে কিছু দাবি করব না, কিছু চাইব না। তখন কি করলেন, তিনি স্বেচ্ছায় বললেন, সনাতন গোস্বামীর যিনি বিগ্রহ সেবা করেন, যে বিগ্রহ সেবা করেন ওই হচ্ছে মদন মোহন, এবং তার সেবা হয় ওইভাবে, একটু কোনোদিন একটু
একটু হচ্ছে কি যে ওই আলু কাঁচকলা পেঁপে সিদ্ধ দিয়েই তাও লবণও দেন না। এটা উনি জানতে পারলেন। ওই যে বড় মালিক, জাহাজের মালিক, তিনি কি করলেন তখন, যে আমি ভগবানের সেবার জন্য আমি কিছু একটা করব। তখন তিনি করলেন যে এমন একটা পরিমাণ টাকা, এত পরিমাণ, আজকে কবে, আজ থেকে 530 বছর আগের ঘটনা তো, সনাতন গোস্বামী মহাপুরুষ সময়ের ঘটনা, আজ থেকে 530-35 বছর আগের ঘটনা। তিনি এমন একটা মানে অ্যামাউন্ট তিনি ওই মদন মোহনের সেবার জন্য দিয়ে গেছেন। এখনো পর্যন্ত সেই টাকা থেকে এই মদন মোহনের প্রত্যেক দিন রাজকীয় সেবা পূজা চলছে। এখন এখনো সেই সেবা পূজা চলছে ওই ওই টাকায় তিনি দিয়ে গেছেন। বুঝতে পারছেন তো? আপনারা যদি যান কেউ বৃন্দাবনে পাবেন, মদন মোহন মন্দিরে যায় অনেকে দেখবেন তার রাজকীয় যে ভগবানের সেবা পূজাটা চলছে সেই ব্যবসাদারের টাকায়, সেই জাহাজের মালিকের টাকায়। দেখুন, চিন্তা করছে ভগবান নিজে। কিন্তু সনাতন গোস্বামী বললেন তুমি যাও, আমি তোমাকে ওইভাবে সেবা দিতে পারবো না, তোমার অনেক বড় ভক্ত রয়েছে তাদের কাছে যাও। কিন্তু সনাতন গোস্বামী কাছ থেকে তিনি যেতে পারলেন না। কারণটা কি? ভক্ত ভগবানকে হৃদয়ের মধ্যে ধরে রাখেন। হ্যাঁ, ভক্ত যখন এই ঘটনাই ঘটলো, যখন বিল্লমঙ্গল ঠাকুর তার তো ঘটনা আপনারা জানেন, হচ্ছে অন্য নারীর প্রতি আসক্ত ছিলেন তিনি, ব্রাহ্মণ হয়ে অন্য মানে বেশ্যার প্রতি আসক্ত ছিলেন। তা সে অনেক কাহিনী, আমি সেই দিকে বেশিটা যাচ্ছি না। তার কাছ থেকে একদিন তিরস্কৃত হয়েছে। হ্যাঁ, তোমার এই যে আমার প্রতি যে টান, চিন্তামণি বলছেন যে তোমার এই যে আমার প্রতি যে টান, এই টানটা যদি ভগবানের প্রতি থাকতো তুমি তো ভগবানকে পেয়ে যেতে। ঠিক এই আমার এই দেহটা, রক্ত মাংসের এই দেহটার প্রতি তোমার এত আসক্তি, তোমার ভগবানের যদি এই আসক্তিটা থাকতো তুমি ভগবানকে লাভ করতে পারতে। এইভাবে যেমন তিরস্কার করলেন চিন্তামণি, বিল্লমঙ্গল ঠাকুর নিজেকে নিজে ধিক্কার দিতে লাগলেন। তাই তো, আমি একটা সৎ ব্রাহ্মণের ছেলে, সৎ ব্রাহ্মণের আমি ছেলে, আজ আমার কি পরিণতি! আমি ভগবত ভক্তি বাদ দিয়ে আজ একটা এইভাবে আসক্ত হয়ে পড়ে আছি আমি। আমার যদি সত্যি করে তার চিন্তামণি আজ আমার চোখ খুলে দিয়েছে। আমার যদি এই ভক্তিটা ভগবানের দিকে থাকে তাহলে তো আমি তো ভগবানকে লাভ করতে পারবো। ব্যাস, ওখান থেকেই তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। আস্তে 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 আবার সেই একই বিপত্তি। রাস্তা ধারে এক পরমা সুন্দরী কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। পরমা সুন্দরী কন্যার সঙ্গে এই বিল্লমঙ্গলে দেখা হলো। এবার ই করছে, তার বাড়িতে আসছে, একদম পরিষ্কার বলছে সে যে আমাকে, তোমার প্রতি আমি আসক্ত, তোমাকে আমার ভালো লাগছে, আমি তোমার সঙ্গ পেতে চাই। কি অবস্থা! সঙ্গ পেতে চাই এরকম বলছি বিল্লমঙ্গল ঠাকুর। দেখতে পাচ্ছি ব্রাহ্মণের ছেলে, সে মহিলা দেখছেন ব্রাহ্মণের ছেলে, এইরকম বলছি। তারপরে সে বাড়িতে এসেছে, স্বামী কিন্তু তাকে যত্ন করে বাড়িতে আশ্রয় দিয়েছে, স্বামী যত্ন করে দেওয়ার পরই কিন্তু সে বিল্লমঙ্গল বসে আছে, চিন্তা করছে দেখো আমি এক ত্যাগ করে এলাম, চিন্তামণিকে ত্যাগ করে এলাম, সেখান থেকে আমি জানতে পারলাম যে কৃষ্ণ আরাধনা করলে আমি ভগবানকে লাভ করতে পারবো। সেই যদি এই যে এদের প্রতি যে টান, আমার যদি ভগবানের প্রতি এই টানটা থাকে, আবার আমি সেই একই অবস্থায় পড়লাম, আবার সেই নারীর প্রতি আমার আসক্তি। যত নষ্টের মূল আমার এই চোখ দুটো। তিনি কি করলেন, ওই যে যার প্রতি আসক্ত হয়েছিল মহিলাকে বললেন, তোমার মাথাতে আমার মায়েরা মাথায় কাঁটা দেয় না, এই চুল বাঁধার জন্য কাঁটা দেয়, দাও তোমার এই কাঁটা দাও, তোমার মাথায় যে চুল বেঁধেছে ওই কাঁটা আমাকে দাও। সঙ্গে সঙ্গে নিয়ে কি করলো, চোখ দুটো গেঁথে দিলেন নিজে, একদম চোখ দুটো গেঁথে দিতেই অন্ধ হয়ে গেলেন। এইবারে চিন্তা করলেন আমি বৃন্দাবনে যাবো কিভাবে, অন্ধ তো হয়ে গেছি, আমি কিভাবে বৃন্দাবনে যাব। এবারে হাঁটছেন, কোথাও রাস্তা, অন্ধ মানে কি, অন্ধ মানে তার তো কিবা দিন কিবা রাত, কোনো কিছু রাস্তা যা বুঝতে পারছেন না, কিছুই না, কান্না করছেন, ভগবানকে ডাকছেন, যাচ্ছেন। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে জিজ্ঞাসা করছে, কোথায় যাবেন আপনি, কোথায় যেতে চান? না,
কে তুমি বলছো বাবা? আমি তো বুঝতে পারছি না। না, আমি একটা গোপ বালক, আমি একটা গোপেদের সন্তান, বাচ্চা ছেলে। আমি বলছি, তা আপনি কোথায় যেতে চান? আমি বৃন্দাবনে যাব, আমি তো রাস্তা জানি না, আমি তো অন্ধ। আচ্ছা ঠিক আছে, আমার হাত ধরো। বাচ্চাটা বলছে আমার হাত ধরো, আমি তোমাকে নিয়ে যাব বৃন্দাবনে। বলে কি করছে, বিল্বমঙ্গল ঠাকুরের হাতটা বিল্বমঙ্গল ঠাকুর যখন ধরছে, বিল্বমঙ্গল ঠাকুর তাকে ধরেছে, বিল্বমঙ্গল ঠাকুর ধরেছে, হাতটা ধরেছে, এবারে যাচ্ছে। কিন্তু একটা কথা, যে জহুরিয়ে জহর চেনে, তাই না? জহুরিয়ে জহর চিনতে ভুলাবে, জহর চিনতে ভুলা। বিল্বমঙ্গল ঠাকুর অন্ধ, কিন্তু বুঝতে পেরেছে কোনো সাধারণ বালক নয়, এ কোনো সাধারণ বালক নয়, স্বয়ং আমার আরাধ্য। আমি যাকে লাভ করার জন্য আমি এই যে পথে রওনা হচ্ছি, স্বয়ং সাক্ষাৎ আমার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। কি করেছি না, বিল্বমঙ্গল ঠাকুর বুঝতে পেরে এবারে করছে, ঝাপটে ধরেছে হাতটা, একদম ঝাপটে ধরেছে। বিল্বমঙ্গল, ছাড়বো না, পেয়েছি যখন তোমাকে আর ছাড়বো না। ঝাপটে ধরেছে। কৃষ্ণ বুঝতে পেরে গেছে, রে এ তো বুঝতে পেরে চিনে গেছে আমাকে। কৃষ্ণ বুঝতে পেরেছে তো আমাকে চিনে গেছে, সঙ্গে সঙ্গে করেছে হাতটাকে ইয়ে করে টেনে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেছে। বিল্বমঙ্গল ঠাকুর হাহাকার করে কান্না করছে, কৃষ্ণ তুমি খুব শক্তিমান, তুমি খুব শক্তিমান, আমাকে ছিনিয়ে নিয়ে তুমি চলে গেলে, বেরিয়ে গেলে। আমি বয়স্ক অন্ধ মানুষ, তোমার গায়ে অনেক ক্ষমতা, তুমি আমাকে ছিনিয়ে নিয়ে চলে গেলে, কিন্তু আমি তো বেঁধে রেখেছি আমার হৃদয়ে। তোমার কত ক্ষমতা দেখি তুমি আমার হৃদয় থেকে বেরিয়ে যাও। আমাদের শ্লোক আছে, হস্তমুখ যে একটা শ্লোক আছে আমাদের, ওটা শ্লোকটা অনেকদিন না বলে বলে সব জিনিস স্মরণে থাকে না, আজকে একটু বলতে ইচ্ছা করলো, যার জন্য। হৃদয়াং যদি নির্যাস, হৃদয়াং যদি, শ্লোকটা মনে পড়ছে না, কিন্তু তার বাংলা মানে হচ্ছে এইরকম, যে তোমার অনেক ক্ষমতা শক্তি তুমি দেখিয়ে আমার হাত থেকে তুমি ছিনিয়ে চলে গেলে, কিন্তু তোমার তুমি কত বড় বীর্যবান, কত ক্ষমতাবান, কত বড় পুরুষ, আমার হৃদয় থেকে তুমি বেরিয়ে যাও, তবে আমি দেখতে পাবো। এতই যদি ক্ষমতা, আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলে তো ক্ষমতা দেখাচ্ছ, আমার হৃদয় থেকে তুমি বেরিয়ে যাও, তাহলে বুঝতে পারবো তোমার ক্ষমতা। কারণ ঠিক তাই, ভগবান ভগবানকে কি করছেন, ভক্তরা তার হৃদয়ের মধ্যে বেঁধে রাখেন। বিল্বমঙ্গল ঠাকুরের হৃদয় থেকে কিন্তু কৃষ্ণ বেরিয়ে যেতে পারলেন না। এই যে জিনিস, ভক্ত ভগবানকে কি করেন তার হৃদয়ের মধ্যে। আমাদের দামমঙ্গল লীলায় একটা শ্লোক আছে, সে শ্লোকটা হচ্ছে, ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম বলে শ্লোকটা আছে না, শেষের দিকে সেখানে বলা হচ্ছে যে তোমাকে আমি আমার হৃদয়ের মধ্যে বন্দি করে রাখবো, কৃষ্ণ তোমাকে আমি ছাড়বো না, কারণ তুমি চোর। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, শুধু মনি চুরি করনি, তুমি ব্রজ গোপিকাদের মন চুরি করেছো, রাধিকার মন চুরি করেছো, সব কিছু তুমি চুরি করেছো। তুমি কি করছো না, তুমি আমাদের পাপ রাশিকে পর্যন্ত চুরি করে নাও, তোমার এত ক্ষমতা। সুতরাং আজকে তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি করবো হৃদয় পিঞ্জরে, আমার হৃদয় কারাগার আছে, এই হৃদয় কারাগারে তোমাকে বন্দি করে রাখবো। বলছে বন্দি নাই করে রাখবে, কিন্তু বন্দি মানে কি, জেল যে যায়, জেল তো একদিন একদিন সে জামিন পায়, বেল পায় তো, যারা জেলে তো বন্দি থাকে একদিন একদিন সাথে জামিন পায়, ছাড়া পায় তো। ভগবান জিজ্ঞাসা করছেন কতদিন আমাকে রাখবে, কবে আমাকে ছাড়বে? বলছে মানে লক্ষ সহস্র কাল অতিবাহিত হবে, আমি আমি তোমাকে হৃদয় থেকে ছাড়বো না, লক্ষ কাল। ব্রহ্মার যে এক একটা মানে জীবন অতিবাহিত হয়ে যাবে, আমি তোমাকে হৃদয় থেকে ছাড়বো না। সেই রকম জিনিস চিন্তা করুন, যে ভক্ত ভগবানকে তার হৃদয়ের মধ্যে বন্দি করে রাখে। যেটা বলে যে ভক্তিটা কি জিনিস, আমরা ভক্তি লাভ করতেছি, ভক্তি আমাদের দরকার। ভক্তি কথাটা মানে কি, ভক্তি কাকে বলে? হিসিকেন হিসিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আমার ইন্দ্র দিয়ে ইন্দ্রের অধিপতি সেবা করাটাই হচ্ছে ভক্তি। আমার ইন্দ্র দিয়ে, ইন্দ্রের অধিপতিকে ভগবান, তার সেবা করাটাই হচ্ছে ভক্তি। এবং সেটা কারা লাভ করতে পারে? ভক্ত যারা, ভক্ত যারা এই ভক্তি লাভ করতে পারে। বুঝতে পারছেন তো? এবং এই যে আমি সনাতন গোস্বামীর কথাটা বললাম, উনি সেবা করতেন, মদন মোহনের সেবা করতেন। তো মদন মোহনের সেবা করতেন এই সনাতন গোস্বামীর আগে, আগে মদন মোহনের সেবা করতেন আর একজন,
মহাভাগবত, স্বামী স্ত্রী তারা। শুনুন ঘটনা। এই সনাতন গোস্বামী কিভাবে মদন মোহনকে পেলেন। মথুরাতে একটা ফ্যামিলি ছিল, পরিবার, চৌবে, তাদের টাইটেল হচ্ছে চৌবে। চৌবে মানে নামটা ছিল পুরুষোত্তম চৌবে নাকি এরকম কি একটা চৌবে নাম ছিল, পুরুষোত্তম চৌবে বা এরকম একটা চৌবে নাম ছিল। তা সেই বাড়িতে মদন মোহন সেবিত হতেন। তার সদর বসে প্রতিদিন ভিক্ষায় যেতেন, প্রতিদিন ভিক্ষায় যেতেন। তা উনি ওই ভিক্ষায় গিয়েছেন, ওই মথুরাতে ভিক্ষায় গিয়েছেন। আর ভিক্ষা করে চৌবের পরিবারে উঠেছেন, চৌবের বাড়িতে ভিক্ষা নিতে গিয়েছেন। আর ভিক্ষা নিতে গিয়ে দেখেন দুইজন খেলা করছে, বাচ্চা, ছোট ছোট ছেলে খেলা করছে, দুটো বাচ্চা খেলা করছে। দেখছে খেলা করলে আমরা যেমন কৃষ্ণলীলায় আমরা দেখতে পাচ্ছি, একজন হেরে গেলে কি হবে, খেলায় হেরে গেলে কি হবে না, যে হেরে যাবে তাকে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে, তাই না? হ্যাঁ, যে হেরে যাবে কাঁধে করে নিয়ে ঘুরতে হয় না, খাট দিয়া বলে, খাটানি দিয়া। সেই একজন হেরে গেছে, একজন হেরে গেছে, একজন জিতেছে। আমি তোকে কাঁধে করবো, আমি তোকে কাঁধে করবো, আমি কাঁধে করবো না বলে কি করছে, সঙ্গে সঙ্গে করেছে মন্দিরের মধ্যে ঢুকে গেছে। মন্দিরের মধ্যে ঢুকে গেল, দুটো বাচ্চা ছেলে খেলা হচ্ছিল, একজন মন্দিরের মধ্যে ঢুকে গেল। কে? সনাতন গোস্বামী দেখলেন কে বাচ্চাটা ঢুকে গেল মন্দিরের মধ্যে, বেরোচ্ছে না। গিয়ে দেখেন ভিতরে মদন মোহন, স্বয়ং মদন মোহন ওই বালক রূপ ধারণ করে ওই বাড়ির চৌবে বাড়ির যে ছোট ছেলের সঙ্গে খেলা করে। স্বয়ং ভগবান মদন মোহন প্রতিদিন ওই চৌবের ছেলের সঙ্গে খেলা করে। হেরে গেছে আজকে কৃষ্ণ, তুই তো বদমাইশ, আমি খাট দিব, আমি খাটবো, যা, আমি খাট দিব না, যা বলে এগোতে ঢুকে গেছে গিয়ে। এটা ওরা সবাই ডাকে, তাই সনাতন গোস্বামী দেখলাম সাক্ষাৎ মদন মোহন এই বাড়িতে বিরাজিত, বাচ্চার সঙ্গে এই বাড়ির ছেলের সঙ্গে খেলা করছে। এরা কত ভাগ্যবান, এদের কত সৌভাগ্য। সনাতন গোস্বামী দেখে গেলেন, প্রতিদিন আসেন ওই বাড়িতে ভিক্ষা করতে, শুধু ভগবানকে দর্শন করার জন্য, লীলা দর্শন করার জন্য। পরের দিন এসেছে, পরের দিন এসে দেখে চৌবে স্ত্রী দুজনকে খেতে দিয়েছে। অনেক সময় দেখবেন বাড়িতে বাচ্চা ছেলেরা, অনেক অন্য বাড়ির ছেলেরা আসে না, এখন এটা শহর এলাকা তো, এখানে অত কেউ কারো বাড়িতে যাতায়াত নেই। আমরা গ্রাম বাংলায় দেখেছি পাড়া বাড়ি পাশাপাশি ছেলেরা, বাড়ির ছেলেরা সব অন্য বাড়ির ছেলেরা আসে, তখন কি করে, যে বাড়িতে আসে সে মায়েরা নিজের ছেলেকে খেতে দিচ্ছে, তাকেও খেতে দেয়, খেতে দেয়, দুজনকে একসঙ্গে খেতে দিয়েছে। দুজন বসে বসে খাচ্ছে, মদন মোহনও খাচ্ছে, তার ছেলেও খাচ্ছে। আসন টাসন কিছুই নাই, আসন টাসন কিছু নাই, আর খেতে দিয়েছে, ভুঁইয়েতেই খেতে দিয়েছে, খাচ্ছে। আর দেখে যে চৌবে স্ত্রী চান টান কিছুই করে না, শুদ্ধতা নাই, সুচিতা নাই, পবিত্রতা নাই, তিলক টিলক কিছুই নাই, খেতে দিয়েছে, খাচ্ছে দুদিনে বসে বসে। এইটা দেখে গেলেন, দেখে গিয়ে সনাতন গোস্বামী চলে গেলেন। আবার পরের দিন এসেছে, পরের দিন এসে দেখছেন যে চৌবে স্ত্রী রান্না করছে, খিচুড়ি রান্না করছে। চৌবে স্ত্রী খিচুড়ি রান্না করছে, খিচুড়ি রান্না করে খেতে দিবে। আর খিচুড়ি যে রান্না করছে, একটা বড় এত কাঠি নিয়ে যে ওই খিচুড়িতে লাগাচ্ছে, খিচুড়ি একদিক দিয়ে কাঠি দিচ্ছে, আর একদিক দিয়ে মাঝে মাঝে আবার নিজের দাঁত মারছে, বুঝতে পারছেন? একদিকে দাঁতের কাঠি দিচ্ছে, দাঁতের দাঁত মারছে, আবার ঘুরিয়ে নিয়ে সেই দিকটা উল্টো দিকটা করে নাড়ছে, খিচুড়ি নাড়ছে। সতর্ক শুরু তো, হাই হাই হাই, স্বয়ং মদন মোহন এই গৃহেতে বিরাজিত, মদন মোহন সেবা দিচ্ছে, এই কি কিছুই জানে না? এই যে বাড়ির মাতাজি কিছুই জানে না? এই হচ্ছে কি যে এই দাঁতন কাঠি দিয়ে নাড়ছে, আর এই অবস্থাতেই খেতে দিবে, এই খাবারই খেতে দিবে বলে এবার কি হচ্ছে, দেখছেন তিনি বসে বসে খিচুড়ি রান্না করেছে, দুজনকে খেতে ডেকেছে, দুজন এসে বসে পড়েছে, খিচুড়ি দিয়েছে, খাচ্ছে, দুজনই খাচ্ছে। স্বয়ং সনাতন গোস্বামী তো বলে কিছু বলতেই হয়, মাতাজিকে তো কিছু বলতেই হয়, না বললে তো হয় না, হয়তো জানেই না, একদম কিছুই বুঝে নাই। তারপরে খেয়ে দিয়ে চলে গেলে পর সনাতন গোস্বামী বলছেন, মা তুমি এই যে খেতে দিচ্ছ, দুটো বাচ্চা দেখছো, এই বাচ্চা একটা তোমার সন্তান আর একজন স্বয়ং মদন মোহন। মদন মোহন প্রত্যেকদিন তোমার গৃহে এসে সেবা গ্রহণ করছে, আর এই যে তুমি দাঁতন কাঠি দিয়ে নাড়ছো, এটা ঠিক নয় তো, এইভাবে ভগবানকে সেবা দেওয়া যায় না,
আমাদের স্বয়ং আমাদের গোস্বামীগণই গোস্বামীগণকে আমাদের দিয়েছেন হরিভক্তি বিলাস গ্রন্থ। হরিভক্তি বিলাস গ্রন্থে রচনা করা আছে কিভাবে আমরা ভগবানের সেবা পূজা করব, কত শুদ্ধতা, কত সুচিতা, কত পবিত্রতা আমাদেরকে অবলম্বন করতে হয়, তাই না? ওনারাই তো সব শিক্ষা দিয়েছেন। আর এই জিনিস দেখে তার তো মনেতে একটু দুঃখ পাচ্ছেন, হাই হাই হাই, ভগবানকে এইভাবে খেতে দিয়েছে, একটু নিজের দাঁতন কাঠি দিয়ে দিচ্ছে, সেইটা করেই ভূমিতে বসিয়ে দিচ্ছে, খেতে দিচ্ছে। তাই বলছেন মা, স্বয়ং স্বয়ং মদনমোহন এইভাবে খেতে দিতে নাই, আপনি সুন্দরভাবে স্নান করবেন আগে, আপনি স্নান করে তারপরে রান্না বান্না করবেন এবং শুদ্ধাচারে রান্না বান্না করবেন, এইভাবে ভগবানকে দেবেন। বলে হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তাই কাল থেকে আমি রান্না বান্না করেই দেবো। সনাতন গোস্বামীকে খুব মান্য করতেন, মথুরা বৃন্দাবন, অনেকে বলতেন বড় বড় গোসাই, সকলেই চিনতেন। সনাতন গোস্বামী, রূপা গোস্বামী বাদকে সবাই চিনতেন, মথুরা বৃন্দাবন সবাই চিনতেন এবং খুব সম্মান করতেন, রেসপেক্ট করতেন খুব। হ্যাঁ, যখন এটা বললেন সনাতন গোস্বামী তখন বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো, তাই করবো, আমি স্নান টান করে সব রান্না বান্না করে দেবো। বলে পরের দিন কি করেছে, সনাতন গোস্বামী আবার এসেছেন, এসে দেখেন তখনও চানও করে না, রান্নাও হয়নি। আর ভগবান ক্ষুধায় একবারে অস্থির হয়ে পড়েছেন। অন্যদিন তো দিয়ে দেয়, নিজে কাপড় চাপড় ছাড়ে না, চান করেন না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আজকে তখন স্নান করে তবে করবো বলে, শতাংশ বলেছেন স্নান করে শুদ্ধাচারে করতে হবে। আর মদন মোহন এখনই খেচুড়ি তৈরি করবো, মদন মোহন ক্ষুধায় কাতর হয়ে পড়েছে। চিন্তা করে দেখুন শুদ্ধ ভক্তি কি জিনিস। শুদ্ধ ভক্তি চান করবে, ভক্ত চান করবে, তিলক করবে, তারপরে আমার জন্য রান্না বান্না করবে, তারপরে আমি খাবো, ভগবানের তর সয় না। শুদ্ধ ভক্তের হাতে সেবা গ্রহণ করার জন্য ভগবান ব্যাকুল, ব্যাকুল, বুঝতে পারছেন? সেই এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ ভক্তিতে কি হয়, কিভাবে ভগবান বাধা পড়ে যান ভক্তিতে। কিন্তু এখন এই জিনিসটা শুনে কেউ যাবার আবার এটাকে আবার নিজেকে মানে ইয়ে করার চেষ্টা করবেন না, এটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন না। ও এখন তো খুব শীতের দিন, প্রভুর পক্ষে শুনেছিলাম একবার যে ভক্তি থাকলেই নাকি আমরা এইভাবে করতে পারি, সুতরাং এই এখন এই শীতের দিন কটা চান মান করবো না, অমনি আমরা ভগবানকে অমনি আরতি করবো, চান টান করবো না, রান্না বান্নাটাও ওইভাবেই করবো। সুতরাং চান টানটা পরে করবো, রোদ উঠলে বেশি করে, গরম পড়লে করবো, আমরা কদিন এখন করবো না। কিন্তু এটা যেন আমরা সুযোগটাকে কাজে না লাগাই। এইটা হচ্ছে ঘটনাগুলো দৃষ্টান্ত আছে, শাস্ত্রের দৃষ্টান্ত আছে যে ভগবান তার ভক্তের কতখানি অধীন, ভগবান তার ভক্তের কতখানি বশ, কত বশীভূত, যে ভগবান এইগুলোর জন্য অপেক্ষা করেন না। ভগবানের শুদ্ধ ভক্ত যখন ভগবানের জন্য কোনো ভোগ নিয়ে যান, মন্দিরে ঢুকতে যান, ভগবান তার পেছি পেছি ছুটেন, সেই পেছি পেছি তুলসী পাতা দিবে সেইটুকুন অপেক্ষা করেন না ভগবান। শাস্ত্রে বলছে সেই তুলসী পাতা, আমরা জানি তুলসী পাতা না দিলে ভগবান গ্রহণ করেন না, কিন্তু শুদ্ধ ভক্তের সেবা গ্রহণ করার জন্য ভগবান তুলসী পাতারও অপেক্ষা করেন না, অপেক্ষা করেন না। এত তিনি তার ভক্তের, শুদ্ধ ভক্তের সেবা গ্রহণ করার জন্য এত ব্যাকুলিত, এত উদ্গ্রীব, এত মানে তিনি যে মানে কি বলবো এই কথা, যে এত তিনি মানে উৎসাহ শুদ্ধ ভক্তের সেবা গ্রহণ করার জন্য। এগুলো শাস্ত্রের দৃষ্টান্ত আছে, যাই আজকে বললাম আর কি জিনিসটা। সেই জন্য আমাদের দরকার হচ্ছে ভক্তি। ভক্তি দিলে, ভক্তি দিয়ে যাবে ভগবানকে বেঁধে রাখা যায়। হ্যাঁ, ভক্তি দিয়েই একমাত্র ভগবানকে বেঁধে রাখা যায়। আর ওই জন্য বলা হচ্ছে যারা ভক্তি জীবনযাপন করেন, ভগবানের সেবা পূজায় যারা যুক্ত আছেন তাদেরকে বলা হয় ভক্ত। যারা ভক্তি জীবনযাপন করেন, ভক্তি পথ অবলম্বন করে ভগবানের সেবা পূজায় যুক্ত, তাদেরকে বলা হচ্ছে ভক্ত। বুঝতে পারছেন? তো এইভাবে আমাদের ভক্তি জীবন, আমাদের দরকার ভক্তি। ভক্তি হলে আর আলাদা কিছু দরকার নেই। আমাদের বহু রকমের মন্ত্র আছে, পূজা পাঠে শেষ করে দিয়ে শেষ করে দেবো। ও আচ্ছা, সরি, আমাদের বহুবিধ মন্ত্র রয়েছে আমাদের। যেমন আমরা পুজো অনুষ্ঠান করি, আছে না? কিন্তু মন্দিরের ক্ষেত্রে যেমন আমাদের দুই রকমের, একটা হচ্ছে অনুষ্ঠান হয় আমাদের মন্দিরে হয় পঞ্চরাত্রিক বিধান মতো, পঞ্চরাত্রিক, ওখানে অনেক কিছু নিয়ম নীতি নিষ্ঠা পালন করতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে ভক্তি ভক্তদের ক্ষেত্রে একটা হচ্ছে পঞ্চরাত্রিক বিধান, আর একটা হচ্ছে ভাগবতীয় বিধান। এই ভাগবতীয় বিধানটা আমরা অবলম্বন করে এখানে কিন্তু মন্ত্রতন্ত্র বেশি প্রয়োজন নেই। মন্ত্র আমরা বলি কিছু, গুরুদেবের কোনো মন্ত্র, প্রবাদের পন্থা, ভগ্নিদান, এগুলো আমাদের বলতে হয়, কিন্তু মেন যে জিনিসটা দরকার ভক্তি। ভক্তি যদি না থাকে আমাদের ভগবান কখনো গ্রহণ করবেন না।
আমাদের বলছে, শাস্ত্রে বলছে না, নানা উপাচারো কৃত পূজন স্মার্ত বন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয় সুখ বিদ্যুতং স্যার যাবৎ উদস্তি জঠরে জরটা পিপাসা তাবৎ সুখায় ভবত নভক্তপি। নানা উপাচারো কৃত পূজন স্মার্ত বন্ধ, সেই আমাদের দিনজনের বন্ধু, আত্মের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ, তাকে নানা উপাচার দিয়ে আপনি খেতে দিতে পারেন। নানা উপাচার, সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাসে ক্ষীর, সর, রাবড়ি, ননি, বহু রকমের উপাদেয় খাদ্যবস্তু আপনি দিতে পারেন। কিন্তু ভক্তের নানা উপাচার পূজন স্মার্ত বন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়, ভক্তের হৃদয়ে যদি প্রেম না থাকে, ভক্তি যদি না থাকে, ভগবান সেই জিনিস গ্রহণ করবেন। যত সুন্দর সুস্বাদু, যত ভালো ভালো খাবার আপনি দেন না কেন, প্রেম নৈব ভক্ত হৃদয় তাবৎ প্রেম নৈব ভক্ত নানা উপাচারো কৃত পূজন স্মার্ত বন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয় সুখ বিদ্যুৎ স্যাদ। স্যাদ মানে জাগে, ভগবানের সুখ জাগে না। যত সুন্দর করে যদি প্রেম ভক্তের হৃদয় না থাকে, ভগবান সেই জিনিসের সুখ জাগে না, ভালো লাগে না। পরবর্তী শ্লোকেই বলছে, যাবৎ ক্ষুদস্তি জঠরে জরটা পিপাসা তাবৎ সুখায় ভবত ন ভক্তকে। পরবর্তী শ্লোকে বলছে, আমরা কখন খেয়ে দিয়ে তৃপ্তি পাই, কখন খেয়ে দিয়ে আমরা খুব আনন্দ পাই, খেতে খুব ভালো লাগে, কখন ভালো লাগে, কখন খেতে ভালো লাগে, কখন খেয়ে দিয়ে খুব তৃপ্তি পাই, যখন ক্ষুধা লাগে। যাবৎ ক্ষুদস্তি জঠরে জরটা পিপাসা, যখন উদরে ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, দেখবেন পান্তা ভাত আর শাক সিদ্ধ অমৃত বলে মনে হয়, হয় না? যখন খুব খিদা লাগে, খুব ক্ষুধা লেগেছে, তখন পান্তা ভাত শাক সিদ্ধ মনে হয় কত সুন্দর, কত সুন্দর খেলাম, কি তৃপ্তি করে খেলাম। কিন্তু পেট যদি ভরে যায়, তখন দেখবেন রাধা মাধবের কে ভোগ একটু দিচ্ছি, না না এখন পেটটা একদম ভরা। আপনি ভগবানের প্রসাদ অমর্যাদা করা যাবে না, তুলসী পত্রটা দেন আমাকে, তখন আমরা তুলসী পত্রটা নিয়েই ছেড়ে দিই। কিন্তু কেক তো কত সুন্দর সুস্বাদু খাবার, কিন্তু পেট ভরা থাকলে তখন সেই কেকও আমাদের আর ভালো লাগে না। ঠিক সেই রকম এই ভক্তি, প্রেম, এই প্রেমটা যদি আমাদের মধ্যে না থাকে, যত সুন্দর আমরা যা ভাবি করে দিই না কেন, ভগবান সেই জিনিসের রুচি আসবে না, গ্রহণ করবে না। তার প্রমাণ দুর্যোধন। দুর্যোধন অনেক কিছু নিমন্ত্রণ করেছিল না, দুর্যোধন বহু কিছু বাদে খাদ্যবস্তু দিয়েছিল। দুর্যোধন কৃষ্ণ গিয়েছিলেন, ঘরে গ্রহণ করেছিলেন, কোথায় খেলেন? বিদুরের ঘরে। বিদুরের কৃষ্ণে ভক্তি কুল যাদ নাহি মানে বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে। বিদুরের ঘরে গিয়ে তিনি খেলেন, কি দিয়েছিলেন? বিদুরের স্ত্রী কলার খোসা, কলার শ্বাসটা ফেলে দিয়েছেন, শ্বাসটা ফেলে দিয়েছেন, খোসা। আমি জাস্ট দু এক কথা বলতো, মানে আজকে সুন্দর একটা দিন, ভালো লাগছে, ভক্তরা আছেন, ভালো লাগছে আর কি। সেই খোসা খোসা দিয়েছে, পরমানন্দে কৃষ্ণ তাই খাচ্ছেন, পরমানন্দে খাচ্ছেন কৃষ্ণ। বিদুর এসেছে, কি ব্যাপার? কৃষ্ণ পরমানন্দে খাচ্ছেন। স্ত্রীকে সঙ্গে সঙ্গে বলছেন, কিন্তু হারি তুমি এ কি করছো, তুমি এ কি করছো, কৃষ্ণকে কেশবকে তুমি কি দিয়েছো, তুমি শ্বাসগুলো ফেলে দিচ্ছ, খোসা দিচ্ছ। হাই পোড়া কপাল আমার, আরে বাছা বাছা, আমি খোসাগুলো দিচ্ছি, খোসাগুলোই খাচ্ছিস, খোসাগুলোই খাচ্ছিস। কিন্তু ভগবান এবং ভক্তের মধ্যে যে অনাবিল প্রেম, এটা কে বুঝবে? সাধারণ মানুষ বুঝবে না, জনজাগতিক মানুষ বুঝবে না, ভক্তরা বুঝবে। ভগবান দেখছেন ভাবগ্রাহী জনার্দন, ভগবানকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। তিনি ভক্তের মনের ভাবটা গ্রহণ করছেন, যে আমার এই যে আমার আজ প্রিয় ভক্ত, এই যে বিদুর পত্নী, আজ আমাকে পেয়ে আনন্দে আত্মহারা, আনন্দে আত্মহারা, নিজেকে যে হারিয়ে ফেলেছে, তার বোধ নাই কি দিচ্ছি। ভগবান সেইটাই গ্রহণ করছে, যে আমাকে পেয়ে আমার ভক্ত আজ আত্মহারা হয়ে পড়েছে, চোপা দিচ্ছেন, চোপাটাই পরমানন্দে তিনি খাচ্ছেন। দুর্যোধনের ঘরে তিনি রাজপ্রসাদ, রাজ উপাধি খাদ্যবস্তু গ্রহণ করেন। সেই জন্য আমাদের দরকার প্রেম, ভক্তি যদি থাকে আমাদের, আমরা ভগবানকে বশ করতে পারবো, ভগবান আমাদের বশে বশীভূত হবেন। আমরা যা কিছু ভগবানকে নিবেদন করব, ভগবান ভক্তিপূত ভাবে গ্রহণ করবেন। এটা হচ্ছে মূল বিষয়। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, শিল বহুপাদ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি। কি একাদশী যেন আজকে? পাপ মোচনী একাদশী মহাব্রত কি জয়, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর স্তনাথ প্রেমানন্দে হরে কৃষ্ণ।